এই তো ব্যাস চলে এসছে অভিজিতের অফিসের একদম সামনেটাতে। এবার শুধু সুস্মিতার আসার অপেক্ষা। তবে ও আস্তে আস্তে, আমি তো চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি না। চলুন এইখানে গাছগুলোর ওপরে কতটা পরিমাণে বরফ জমেছে আপনাদেরকে দেখাই। আগেই বললাম বরফের রাস্তাঘাট প্রচন্ড স্লিপারি করে দেয়। সুস্মিতা আসলে বলছিল যে আমাদের বাড়ির পেছনে ওয়েস্ট পার্কটা আছে, ওখানে ও একবার যাবে। তবে আমি আর ও আজকে শুধু দুজনেই মাত্র আছি, তো সেই জন্য আমি আর নিয়ে যাওয়ার মতো ভরসা পেলাম না। ও এখানে একদমই নতুন, আর ওই ওয়েস্ট পার্কটাতে একটা বড় পুকুর আছে। যেহেতু স্লিপারি হয়ে যায় আর ওই বড় পুকুরটা থাকার জন্যই আমি আর ওয়েস্ট পার্কে যাওয়ার মতো সাহস পেলাম না। সাথে অভিজিৎ বা শিবমদা থাকলে আবার একসাথে যাওয়া যেত, কিন্তু ওদের তো এখন প্রচন্ড কাজের চাপ। সেই কারণে আমি আর সুস্মিতাই আজকে একটু দুপুরবেলা বেরিয়েছি। এখন দুপুর ওই বাজে 3টে মতো। আর এই দেখুন হাতে একটা বড় বরফের গোলা তৈরি করেছি, সুস্মিতা আসলে ওর গায়ে মারবো। তবে ও আসতে একটু দেরি করছে, অতক্ষণ আর হাতে মনে হয় না বরফের টুকরোটা নিয়ে রাখা যাবে বলে। এই ডান হাতটা আমার একেবারে জমে গেছে, কোনো কিছুই আর অনুভব করতে পারছি না। তবে একটু পরের থেকে মনে হয় হাতটা যন্ত্রণাও শুরু হবে। বেশি ঠান্ডাতে কিন্তু হাত যন্ত্রণা করে, এরপরে আর মনে হচ্ছে না বরফ ঘাঁটতে পারবো বলে। হাতের যা অবস্থা, মনে হচ্ছে হ্যান্ড গ্লাভসটা পরে নিই, কিন্তু মন তো চাইছে না যে হ্যান্ড গ্লাভসটা পরি না। যাই একটু এগিয়ে দেখি যে সুস্মিতা কত দূর এলো।